আজকে আমাকে এই সুদীপ্ত এই অর্জুন দা মানে বারবার কন্টিনিউ ফাল্গুনী পাত্রের নাম আমাকে অ্যাটাক করতে বলে, বারবার কন্টিনিউ। এখানে সুদীপ্ত আছে, কারণ সেই রাত্রেবেলা সুদীপ্ত, ধীরাজ, অর্জুন সিং এদের সাথে কি করে আলোচনা হয়, কি করে এরা কথা বলে, আমাকে ফাঁসানোর জন্য সবাই আছে এর মধ্যে। আর আজকে ফাল্গুনী পাত্রের নামে যা যা বলেছি সব সুদীপ্ত আর অর্জুন সিং আমাকে বলতে বলেছিল, আমি তাই ওনার নামে সব বলেছি। আমি কোনো অপরাধ করিনি, বিচুবাসী জানি আমি কি, আমি কারোর কাছে টাকা নিইনি, কোনোদিনও কারোর কাছে চাকরিটা না করে কোনো পয়সা আমি নিইনি। তখন একটা ছেলে ধীরাজকে ফোন করলো, আর ধীরাজ আমার বরকে বলেছে অর্জুনদার নাম বলবেন না। এই ধীরাজ ফোন করে আমাকে, ধীরাজ কুমার ঝা আছে, মনে হচ্ছে মিলিটারিতে কোথাও কাজ করে, ধীরাজ কুমার ঝা আমাকে বললো তুমি সুদীপ্তের সাথে কথা বলো। হোয়াই সুদীপ্ত, হোয়াই সুদীপ্ত, ওর কি ইন্টারেস্ট আছে আমার প্রতি, ওর কি ইন্টারেস্ট আছে আমাকে ফাঁসানোর? হোয়াই সুদীপ্ত, কেন বলবে তুমি সাথে কথা বলো? তারপর এটা সব চাল এরা বিছিয়ে রেখেছিল আমার জন্য, আমাকে ফাঁসানোর জন্য। এই রাজা দত্ত লক্ষ লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছে, এবার তুমি গলা পাড়া দিয়ে সবাই টাকা তুলো, যারা যারা আমার কাছে টাকা পয়সা নিয়েছে। আমি কাউকে ছাড়বো না, কোনো পদে নেই। ও একটা মার্ডার কেসে আসামি ছিল, আমি শুনেছিলাম। ও কোনো পদে নেই। কার নাম বলছেন? সুদীপ্ত দাস। কোথাকার বাসিন্দা তিনি? হালিশহরের বাসিন্দা। হালিশহরে দেখা যায় না, ওর কোথায় থাকে আমি বলতে পারবো না। আর একটা কথা আমি আপনাদের সবার সঙ্গে আজকে বলবো, 2026 কেন 2046 বিজেপি ক্ষমতায় আসবে না। রাধারানী থেকে ভগবানের থেকে বিজেপি শেষ।